আসসালামু আলাইকুম। এই অধ্যায়টি দেখলেই আমরা যারা স্কিপ করে চলে আসতাম তাদের জন্য আজকের এই ক্লাসটি। সময়, দূরত্ব, বেগ। আমরা মিটার থেকে কিভাবে কিলোমিটারে কনভার্ট করব তার সহজ টেকনিক শিখব আজকে। তাহলে আমরা 100%কে দুই ভাগে ভাগ করব। একটি 90% এবং অন্যটি 10%। তাহলে 90% ক্ষেত্রে কার্যকরী যে সূত্রগুলো হবে সেটা যদি আমরা মিটার পার সেকেন্ডকে কিলোমিটার ঘন্টায় রূপান্তর করতে যাই, তাহলে আমরা যেটি খেয়াল করব সেটি মিটার ছোট এবং কিলোমিটার বড়, তা আমরা জানি, এবং সেকেন্ড ছোট, ঘন্টা বড়। তাহলে মিটারের ক্ষেত্রে আমরা 5 ঘরের নামতাটি লিখব। 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচে 15, 4 পাঁচে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30। তো এভাবে করে আমরা লিখব। তাহলে 5 কিলোমিটারের ক্ষেত্রে কি হবে সেগুলো আমরা জানব। আমরা কিলোমিটারকে ঘন্টায় যখন রূপান্তর করব তখন এই বরাবর 18 ঘরের নামতাটি লিখব। 18 একে 18, 18 দুগুণে 36, 3 18 54, 4 18 72, 5 18 90 এবং 6 18 108। তাহলে যখন আমাদের বলবে 5 মিটার পার সেকেন্ডে কত কিলোমিটার ঘন্টা হবে, তখন আমরা উত্তর হবে 18। তাহলে এটার জন্য আমি দুটি প্রশ্ন তুলে রেখেছি। সেটি 10 মিটার প্রতি সেকেন্ড থেকে কত কিলোমিটার ঘন্টায়। তাহলে আমরা এটা এভাবে করব। প্রথম অঙ্কটি 10 মিটার প্রতি সেকেন্ডকে, তাহলে সূত্রটি হবে কীরকম? এটি 90% ক্ষেত্রে কার্যকরী এবং 10%-এর ক্ষেত্রে দুটি সূত্র হবে। একটি 5/18 এবং অন্যটি 18/5। তাহলে কখন আমরা 5/18 নিব, এখন কখন 18/5 নিব, সেটা যখন মিটারকে কিলোমিটারে নির্ধারণ করতে বলবে তখন আমরা কিলোমিটার বড়, সেজন্য আমরা 18/5 নিব, এবং যখন কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করতে বলবে তখন 5/18 নিব। এটি ছোট, সেজন্য 5 প্রথমে আমরা এটা নিব। তাহলে এখানে কি নির্ণয় করতে বলছে? কিলোমিটার নির্ণয় করতে বলছে। তাহলে কিলোমিটারের জন্য আমরা কি নিব? 18/5। তাহলে 10 মিটার বলছে, তাহলে 10-এর 18/5, 5 দুগুণে 10, আর এখানে 18 দুগুণে 36। তাহলে এই যে 36, 10 কিলোমিটারে 36, উত্তরটি এভাবে হবে। তাহলে বাকি অঙ্কগুলো আপনারা করার চেষ্টা করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।